ইরান ও যুক্তরাষ্ট্র দুপক্ষই এমন সব দাবি উত্থাপন করছে যা কারো পক্ষেই মানা সম্ভব নয়। তাই এখনও আটকে আছে যুদ্ধবিরতি, হরমুজে থামছে না ব্লকেড পাল্টা ব্লকেড। এমনটাই মনে করেন আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতি বিশ্লেষকরা। টিভিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই সেসব। সঙ্গে আছি তামান্না খন্দকার। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখন প্রত্যক্ষ আলোচনা না হলেও পরোক্ষ আলোচনা থেমে নেই। পাকিস্তানের মাধ্যমে আলোচনা চলছেই। সবশেষ একটি প্রস্তাব দিয়েছে ইরান। সেই প্রস্তাবে বলা হয়েছে, আপাতত পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত থাকবে, তবে আগে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। তার বিনিময়ে ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার করতে হবে যুক্তরাষ্ট্রের। রয়টার্স বলছে, ইরানের এই প্রস্তাব হাতে পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে তিনি এতে সন্তুষ্ট নন। তিনি বলেন, ইরান এমন প্রস্তাব দিয়েছে যাতে রাজি হওয়া অসম্ভব। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এল মাসরি মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের দাবির মধ্যে বিরাট ব্যবধান থাকায় আলোচনার সম্ভাবনা অচল অবস্থায় রয়েছে। তিনি আরও বলেন, ইরানিরা 10টি দাবির একটি তালিকা দিয়েছে, আমেরিকানদের ছিল 15টি দাবির একটি তালিকা। আপনি যখন এই দুটি তালিকা পাশাপাশি রাখবেন, তখন দেখতে পাবেন যে দুপক্ষের মধ্যে বেশ বড় ব্যবধান রয়েছে। দোহা ইনস্টিটিউটের এই অধ্যাপক আরও মনে করেন, সমস্যাগুলোর মধ্যে আরেকটি হলো মার্কিন প্রশাসন বিশ্বাস করে ইরানিরা প্রায় বিপর্যয়ের দ্বারপ্রান্তে রয়েছে। ট্রাম্প প্রশাসনের ধারণা, যদি তারা আরও চাপ সৃষ্টি করে তাহলে ইরানিরা যে কোনো দিনই আত্মসমর্পণ করবে। হরমুজ প্রণালী ও আরব সাগর দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য নতুন নিয়মকানুন ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGC। তারা জানিয়েছে, এই সামুদ্রিক অঞ্চল দিয়ে মার্কিন সামরিক ঘাঁটির জন্য অস্ত্র বা পণ্যবাহী কোনো জাহাজকে পার হতে দেওয়া হবে না। এদিকে হরমুজের বর্তমান নৌ ব্লকেডের বর্ণনা দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন নৌবাহিনী সেখানে জলদস্যুদের মতো কাজ করছে। ফ্লোরিডায় এক সমাবেশে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা অনেকটা জলদস্যুদের মতো দারুণ কাজ করছি। একটি জাহাজের উপর নামলাম এবং জাহাজটি নিজেদের দখলে নিলাম, এরপর নিয়ন্ত্রণে নিয়ে তেল জব্দ করলাম। এটি অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ যে কোনো সময় আবারও শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইরানের সামরিক বাহিনী। কারণ হিসেবে তারা বলছে, যুক্তরাষ্ট্র কোনো চুক্তি বা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল এমন কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। তেহরানের মূল্যায়ন হলো, যুদ্ধ শুরুর আগের আলোচনা থেকে শুরু করে যুদ্ধবিরতি পর্যন্ত সর্বক্ষেত্রেই ইরান যথেষ্ট নমনীয়তা দেখিয়েছে। কিন্তু ওয়াশিংটনের পক্ষ থেকে তেমন কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ইরানের দাবি, তারা যখনই তাদের দাবি কিছুটা শিথিল করেছে, যুক্তরাষ্ট্র ততবারই আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। এদিকে ওয়াশিংটন পোস্ট, ABC নিউজ, ইপসোসের একটি নতুন জরিপে দেখা গেছে, 61% আমেরিকান মনে করেন ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক শক্তি ব্যবহার একটি ভুল ছিল। মার্কিন সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডেরও সিনেটের এক শুনানিতে সম্প্রতি প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন কোনো প্রমাণ ছিল না যে ইরান কোনোভাবেই যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনা করেছিল, তাহলে কেন ইরানে হামলা করা হলো? এই অবস্থায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইচ্ছাকৃত যুদ্ধের বিষয়ে ট্রাম্প প্রশাসনের কাছে জবাবদিহি চাওয়ার অধিকার আমেরিকানদের রয়েছে। বাঘাই বলেছেন, এই যুদ্ধ একটি সুস্পষ্ট ও বিনা উস্কানির আগ্রাসন এবং ইরানের বিরুদ্ধে এই অবৈধ যুদ্ধ চালানোর জন্য মার্কিন জনগণের উচিত সরকারকে চ্যালেঞ্জ করা। ডোনাল্ড ট্রাম্প অনবরত বলছেন, কয়েকদিনের মধ্যেই সবকিছু বিস্ফোরিত হয়ে যাবে, ইরানের অর্থনীতি ধসে যাবে, এরপর তারা যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দেবে। তবে দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মোহাম্মদ এল মাসরি মনে করেন, ব্যাপারটি আসলে ট্রাম্প যেভাবে বর্ণনা করে থাকেন ততটা সহজ না। তিনি বলেন, ইরান বুঝতে পেরেছে যে পারমাণবিক আলোচনা অত্যন্ত সময় সাপেক্ষ ও জটিল হতে চলেছে। এই ক্ষেত্রে ইরানিদের প্রচুর অভিজ্ঞতা রয়েছে, যা পারমাণবিক বিষয়ে ট্রাম্প প্রশাসনের মতো নয়, যারা খুবই অনভিজ্ঞ। এটা এমন কিছু নয় যা মাত্র কয়েক ঘন্টা বা কয়েকদিনের মধ্যে সম্পন্ন হয়ে যেতে পারে। তিনি উল্লেখ করেন, 2015 সালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ইরান চুক্তি প্রণয়ন করতে কয়েক বছর লেগেছিল।